জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 14 সপ্তাহ ধরে আমাদের চারটি বাগানের শ্রমিকরা কোন ধরনের বেতন রেশন পাচ্ছেন না। এখানে ডিসি এবং সরকার প্রহসন করছে। আজকে বলা হচ্ছে ঈদের পরে তারা ব্যবস্থা নেবেন, অর্থাৎ আরো 2 সপ্তাহ। আমরা শ্রমিকদের বলতে চাই, এই সমস্ত প্রতারণাপূর্ণ কথা আপনারা ধিক্কার করে প্রত্যাখ্যান করুন। আজকে এই সমস্যার সমাধান হতে হবে। বন্ধুগণ, যারা বলছে ঈদের পরে মজুরির কথা, যারা বলছে ঈদ বোনাস দিবে, তারা শ্রমিকদের মজুরি নিয়ে পায়তারা করছে। ফলে আমরা বলতে চাই, আজকে শ্রমিকদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা মজুরি চান নাকি ওই প্রতারকদের প্রতারণায় আপনারা প্রতারিত হতে চান। আমরা মনে করি মজুরির ব্যাপারে আজকে এই ডিসিকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে এই সংগ্রামে ছিলাম, এই সংগ্রামে আছি। বন্ধুগণ, চা শ্রমিকরা মাত্র 168 টাকা বেতন, 78 টাকা বেতন পান। সেই হিসাবে 14 সপ্তাহ মজুরি হয় 17,493 টাকা। আর 2,500 শ্রমিকের 3 মাসের মজুরি মাত্র 4,42 লক্ষ টাকা। 8 সপ্তাহ মজুরি দাঁড়ায়, 8 সপ্তাহ রেশনের দাম দাঁড়ায় 42 লাখ টাকা। সব মিলিয়ে 5 কোটি টাকা হলে শ্রমিকদের বেতন এবং বোনাস দেওয়া যায়। কিন্তু আমরা দেখছি সরকার নানা ধরনের প্রজেক্টে তারা টাকা খরচ করে, তারা টাকা পাচার করে, কিন্তু মাত্র 5-6 কোটি টাকা দিয়ে যে সমস্যার সমাধান করা যায়, তারা সেই সমস্যার সমাধান করতে গড়িমসি করছে। ফলে আমরা শ্রমিকদের আহ্বান জানাবো, ওই মৌসুমী শ্রমিক নেতা যারা ব্যানার দেখলে ব্যানারে এসে দাঁড়ায়, তাদের প্রতারিত হওয়ার যে জায়গা, তাদের যে প্রতারিত হওয়ার কথা, সেই প্রতারিত হওয়ার কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। লড়াইয়ের মধ্য দিয়েই আপনাদের দাবি আদায় করতে হবে, বাকি সব পথ ভাঙা। সেই লড়াইয়ে পক্ষ থেকে এই সমস্ত প্রতারণাপূর্ণ শ্রমিকদের প্রত্যাহার করা এবং আহ্বান জানাচ্ছি। সেই সবাই থাকবেন, সেই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।